নিম্নকক্ষে পিয়ারের জন্য সুইটেবল না। যত দ্রুত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে, জনমনে নিরাপত্তা, মানবাধিকার, নিশ্চিন্ত জীবনের দিকে আগাবে। ইলেকশন নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে এমনিতে আমাদের অনেক প্রার্থী হয়তো বা স্বতন্ত্রভাবে বা যে যার মতো করে মাঠ গোছাচ্ছে। আর ইলেকশনের সময়কাল নিয়ে আমরা ফেব্রুয়ারিতে সরকার একটা সময়কাল দিয়েছে, আমরা মনে করি যে এটা একটা যৌক্তিক সময়কাল। আর বিভিন্ন দল পিয়ার নিয়ে বলছে, নির্বাচন পিছানোর ব্যাপারে বিভিন্ন দলের মতামত আছে। আমরা ইন্টারিমের এই সময়কালে প্রায় অলমোস্ট 2 বছরের কাছাকাছি একটা সময়কাল ইন্টারিম পেয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে কোনো বিচার কাজ বা সংস্কার এই সময়টার জন্য 2 বছর সময় আনা। পিয়ার পদ্ধতি নিয়ে যে কথাটা হচ্ছে সেটাতে বাংলাদেশ তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। বাংলাদেশ মনে করে এই মুহূর্তে বাংলাদেশ নিম্নকক্ষে পিয়ারের জন্য সুইটেবল না, বা বাংলাদেশে নিম্নকক্ষে পিয়ারটা হয়তো বা এখন ওয়ার্ক করবে না। নির্বাচন নিয়ে আমরা মনে করি যে যত দ্রুত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে, মানুষ জনমনে নিরাপত্তা, মানবাধিকার এবং বিচার নিয়ে তত মানুষ একটা নিশ্চিন্ত জীবনের দিকে আগাবে। আমরা দেখতে পাইছি বিভিন্ন সময়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পলাতক নেত্রী বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করার ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা মনে করি উনি যে দেশে অবস্থান করছে ইন্ডিয়াতে, আমরা মনে করি ইন্ডিয়া সরকারের আমাদের সাথে যে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা আমরা বলেছি, সেই সম্পর্ক রক্ষার খাতিরে হলেও ওনাকে এই ধরনের দেশবিরোধী বা আমাদের দেশকে অস্থিতিশীল করার এই ধরনের দেশবিরোধী চক্রান্ত কিংবা বক্তব্য থেকে নিবৃত্ত করা উচিত। সেক্ষেত্রে আমরা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক শক্তি মনে করি যে আওয়ামী লীগ এই দেশে একটা সন্ত্রাসী সংগঠন। সেক্ষেত্রে ইন্ডিয়া সরকার বা এখন যে রানিং সরকার আছে মোদি সরকার, ওনারও উচিত যে এই বিষয়টা আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার্থে হলেও শেখ হাসিনাকে এই বিভিন্ন ধরনের অস্থিতিশীল বক্তব্য থেকে বিরত রাখা। 5ই আগস্টের পর থেকে আমরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছি। সেই বাংলাদেশের স্বপ্ন আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করেছিলাম, বা ইন্টারিমের উপরে আমাদের একটা বড় প্রত্যাশা ছিল। আমরা সেই অনুযায়ী প্রত্যাশিত জায়গায় পৌঁছাইতে পারি না। সেই লক্ষ্যে মূলত বাংলাদেশের যাত্রা। বাংলাদেশ মূলত ফ্যাসিবাদ মুক্ত, আধিপত্যবাদহীন, ধর্মবিদ্বেষ মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছে। আমরা 5 তারিখ পরবর্তী বাংলাদেশে মনে করি যে বাংলাদেশের রাষ্ট্র, সমাজ এবং নাগরিক এই 3 স্তরে একে অপরের জন্য শক্তিশালী কাঠামো হবে, কেউ কারোর জন্য বাধা হয়ে দাঁড়াবে না। তো আমরা 5 তারিখ পরবর্তী বাংলাদেশে গ্রাম, শহর, নারী, পুরুষ এই ভেদাভেদটাকে ন্যায্যতার ভিত্তিতে সমাধান করতে চেয়েছি।